সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আর্টস স্যার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো আমি আগের একটি ভিএসওর ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমি এবার থেকে ব্যাক টু ব্যাক তোমাদের বোর্ডে ম্যাথ ক্লাস নিয়ে আসবো এবং সেই ম্যাথ ক্লাসগুলো চ্যাপ্টার ধরে ধরে, অর্থাৎ তোমাদের ভিএসও এক্সামে যে চ্যাপ্টারগুলি মোস্ট ইম্পর্টেন্ট বা যে চ্যাপ্টারগুলি থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে সেই সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, আজকে আমরা মেনলি লসাগু গসাগুর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো লসাগু গসাগু চ্যাপ্টার থেকে তোমাদের বিগত বছরে যে সমস্ত টাইপের প্রশ্ন এসেছে সেই সমস্ত টাইপগুলো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। দেখো, ম্যাথ সাবজেক্টটা এমনই যেখানে তুমি হুবহু কমন বা অঙ্ক কিন্তু পাবে না, ঠিক আছে? তো সেখানে কি করতে হবে, তুমি টাইপ কমন পেতে পারো। তো প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যতগুলো টাইপ এসেছে প্রায় সমস্ত ধরনের টাইপই আমি কভার করার চেষ্টা করেছি। তো সকলে আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, অবশ্যই সকলে প্রত্যেকটি ম্যাথ কিন্তু খাতায় করবে, কারণ এক্সাম দিতে যাওয়ার আগে তখন কি করবে, তুমি কি করতে বই উল্টাবে না, যে সমস্ত টাইপগুলি তোমাদের প্রিভিয়াসে এসেছে সেই টাইপগুলোই শুধুমাত্র করে তোমরা এক্সাম দিতে যাবে। বোঝা গেছে? তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট টাইপ তোমাদের, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ থেকে আমি দুটো করে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো, প্রথম প্রশ্নটি বলেছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত 3:5 ও তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, তো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আমাকে কত বলে দিয়েছে, 3:5। তো আমরা জানি যে অনুপাতকে যা করা হয় সংখ্যাকেও লসাগু ক্ষেত্রে তাই করা হয়। তো আমি যদি 3:5 এর অনুপাত দিয়েছে, এর গসাগু বলেছে কত, 12, ঠিক আছে? তো দেখো, আমি আমি কার্ডে চেঞ্জ করে নিচ্ছি। তো 12 বলেছে আমাকে। তো আমি যদি 3:5 এর গসাগু বের করি, বা 3 আর 5 এর যদি আমি গসাগু বের করি, তো 3 আর 5 এর গসাগু আমার কত হয়ে যাবে? তো 3 আর 5 এর আমার গসাগু হয়ে যাবে 1, তাই তো? তার মানে 1 গসাগু বলেছে, অনুপাতে কি গসাগু বেরোলো, আমার 1 গসাগু বেরোলো, কিন্তু আমার অঙ্কে গসাগু কত বলেছে, 12। তো সেই 1 সমানই তো 12, ঠিক আছে? 1 সমানই 12। তো 1 সমান যদি 12 হয়, তাহলে আমরা বের করে নিতে পারি 3 সমান কি, 12 গুণিত 3 সমান কত, 36। এবং 5 সমান কি, 5 সমান দেখো আমরা করে নিতে পারি 12 গুণিত 5 সমান 60, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে কি বের করে নিলাম, আমরা সংখ্যা দুটো বের করে নিলাম। যে সংখ্যাটা আমাকে অনুপাতে দিয়েছিল সেটা আমরা অনুপাত থেকে পুরোপুরি সংখ্যাই বের করে নিলাম। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, প্রথম সংখ্যা কত, 36, দ্বিতীয় সংখ্যা হয়ে গেল 60। এবার আমাকে কি বলেছে, সংখ্যা দুটির লসাগু কত। আমরা সংখ্যা পেয়ে গেছি, তো লসাগু খুব সহজে নির্ণয় করে নিতে পারবো। তো দেখো, আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কিভাবে লসাগু করবে। আচ্ছা, মুখে মুখেও লসাগু এটা করে দেওয়া যায়। দেখো, আমি ডাইরেক্ট যদি এটা 6 দিয়ে যাই, ঠিক আছে? তোমরা ক্লাস 9-এ উঠে গেছো, আর অত ভেঙে লসাগু করানোর দরকার নেই। তো 6 6 36, 6 10 60। আবার যদি আমি 2 দিয়ে যাই, তো 2 3 6, 2 5 10, তাই তো? তো এখানে আমার লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু যদি আমরা দেখি, অতএব লসাগু সমান কত হচ্ছে আমাদের, 6 গণিত 2 গণিত 3 গণিত 5, অর্থাৎ 6 2 12, 12 3 36, 36 5 180, অর্থাৎ 180 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা, এই টাইপটা কিন্তু তোমাদের ভিএসওর প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই আমি এই টাইপটা তোমাদের সামনে নিয়ে এলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আরেকবার বলে দিচ্ছি, আমাকে দুটো সংখ্যার অনুপাত জানতে চাইছি, অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে? এবং তাদের গসাগু বলে দিয়েছে, আমাকে বের করতে হবে লসাগু। অর্থাৎ আমি সংখ্যা দুটিকে যদি, অর্থাৎ অনুপাতকে যদি আমি সংখ্যায় কনভার্ট করে ফেলি, তাহলে তো আমি লসাগু বের করতে পারবো। তো সংখ্যায় কনভার্ট করতে গেলে আমি কি করলাম, অনুপাতকে যা করি সংখ্যাতেও তাই হয়। তাহলে অনুপাতের গসাগু কত বেরোলো, 1 বেরোলো। তো সংখ্যায় আমাকে কত গসাগু বলেছে, 12 বলেছে। তো সেই 1 মানে 12, তাহলে 3 মানে 36, 5 মানে 60, সংখ্যা বেরিয়ে গেল। এবার 36 এবং 60 এর লসাগু করে দিলাম, তাহলে আমার 180 অ্যান্সার চলে এলো। এবার এই টাইপেরই আরেকটা অঙ্ক আছে, যেটা তোমরা আমি করার আগে ভিডিওটা স্টপ করে আগে সেটা অ্যান্সার দেবে, একই টাইপ। তারপর যারা পাচ্ছ না তারা অ্যান্সারটা মিলিয়ে নেবে, বা যারা পেরেছো তারা অ্যান্সার মিলিয়ে নেবে, যারা পাওনি তারা দেখে নেবে। বোঝা গেছে? তো পরবর্তী প্রশ্নটাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, আজকের 2 নম্বর প্রশ্নটা কি আছে। দেখো, 2 নম্বর প্রশ্নটা আমি কি বলেছিলাম, 1 নম্বর প্রশ্নটার মতনই, ঠিক আছে? তো আগে তোমরা ভিডিওটা স্টপ করে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে, ঠিক আছে? এই অ্যান্সারটাই কিন্তু।
তো দেখো এই অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত হবে। অর্থাৎ সেম জিনিস আমাকে অনুপাত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, লসাগু বের করতে দিয়েছে। বা এটা অনেক সময় অন্যটাও হতে পারে যে হয়তো তোমাকে অনুপাত বলে দিল এবং এখানে গসাগু বলে দিয়েছে, এখানে লসাগু বলে দিল, গসাগু বের করতে বললো। সেম জিনিস যেমন ভাবে করছি। তো দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 বলেছে। ঠিক আছে, তো 3:4 যদি আমরা তার যদি কি করি গসাগু করি, তো 3 আর 4 এর যদি আমরা গসাগু করি তাহলে তার গসাগু কি হয়ে যাবে, সেম জিনিস 3 আর 4 এর গসাগু কত হবে, 1 হয়ে যাবে। তাই তো, এটা ভেঙে দেখালাম না, তোমরা লসাগু গসাগু সকলেই জানো, 9 এ পড়ছো। এবার দেখো তাদের গসাগু অঙ্কে কত বলে দিয়েছে, আমাদের 4 বলে দিয়েছে। অর্থাৎ 1 সমানই তো 4 আগেরটার মতো, তাই তো। তাহলে 1 সমান যদি 4 হয়, 3 সমান কত, 3 সমান হয়ে যাবে 4 গুণিত 3 সমান 12 এবং আরেকটা কি বলেছে 4। তো 4 সমান কি, 4 সমান 4 গুণিত 4 সমান 16। অর্থাৎ দুটো সংখ্যা আমরা আবার বের করে ফেললাম। একটা কত পেলাম, প্রথম সংখ্যাটি পেলাম 12, দ্বিতীয় সংখ্যাটি পেলাম 16। তো সেই মতোই আমরা এবার লসাগু বের করে নেবো। তো 12 এবং 16 যদি আমরা লসাগু করি, দেখো এটা মুখে মুখেও হয়ে যায়, আমি আগেও বলছি। ঠিক আছে, দেখো 6 দিয়ে যদি করি ডাইরেক্ট, 6 দুগুণে 12, সরি 6 দিয়ে যাবে না তোমাদের এটা, তোমাদের এটা যদি 4 দিয়ে করা হয় তো 4 3 12 যাবে। দেখো 4 3 12, 4 4 16। এবার তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু দেখো হয়ে যাবে তোমাদের, লসাগু সমান 4 গণিত 3 গণিত 4, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 4 3 12, 12 4 48। তো এই প্রশ্নটা আমি তোমাদের অপশন দিয়েছিলাম, তো এখানে কোন অপশনটা রাইট হয়ে যাবে, আমার অপশন সি আমার এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আশা করছি টাইপ 1 তোমরা বুঝতে পেরেছো। এই টাইপটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্ন এসেছে, তো এই টাইপটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এই টাইপ থেকে কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসতে পারে। ওকে, এবার আমরা পরের প্রশ্ন আসবো টাইপ 2। নেক্সট দেখো আজকে ক্লাসে 3 নম্বর প্রশ্ন বা টাইপ 2 এর প্রথম প্রশ্ন বলতে পারো। কি আছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু যদি 315 হয় তাহলে তাদের গুণফল কত। এখানে তোমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে সূত্রটা সকলে লিখে নেবে যে লসাগু গণিত গসাগু সমানই হচ্ছে কি, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এখানে দুটি সংখ্যা বলেছে, সংখ্যা দুটির গুণফল। বোঝা গেল সূত্রটা কি বললাম, লসাগু গণিত গসাগু সমানই হচ্ছে সূত্র এই সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তো দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা ম্যাথটা করব। দেখো আমরা কি দেখলাম, তাহলে আমাদের অঙ্কে কি বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে, বলে দিয়েছে। তো গসাগু আমাদের বলে দেয়নি, কিন্তু আমাদের অনুপাতে দেখো সংখ্যা দুটো বলে দিয়েছে। তো আমরা যদি করে দিই যে গসাগু বের করার ক্ষেত্রে কি করতে পারি আমরা, দেখো লিখছি গসাগু সমান লসাগু বাই সংখ্যা দুটি অনুপাল করতে পারি। তো সংখ্যা দুটির গুণফলটা যদি এদিকে চলে আসে সমানের, তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো দেখো 315 গণিত, আমি কি বলেছি অনুপাতকে গুণ করা মানেই সেটা সংখ্যাকে গুণ করা হয়ে যায়। ঠিক আছে, অনুপাত অনুপাত যখন করাবো, তোমাদের অনুপাত অনুপাতেও কিছু অঙ্ক এসেছে, সেই টাইপগুলো যখন করাবো তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো 315 বাই যদি আমি 5 গুণিত 7 করে দিই, অর্থাৎ এবার যদি আমি এটা কাটি, তাহলে কাটাকাটি করলে আমার দেখবে 9 অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 9 5 7 35, 35 9 তোমার 315। ঠিক আছে, তো আমার কত চলে এলো, 9 অ্যান্সার চলে এলো, চলে এসছে। তো সেম জিনিস আগের অঙ্কটাই আমি করে এসেছি। আমি যখন একটা পেয়ে গেছি তাহলে আমি কি করে নেবো, সংখ্যাগুলো বের করে নেবো। তাহলে আমার এখানে গসাগুটা অ্যাকচুয়ালি বের করবো আগে সংখ্যা বের করার পর। ঠিক আছে, বা দেখো এখানে সংখ্যা বের করার দরকার নেই, কারণ কি আমরা ডাইরেক্ট তো আমরা কি পেয়ে গেছি, গসাগু পেয়ে গেছি, তো তো সেখান থেকে আমরা বের করে নেবো। গসাগু আমরা পেয়ে গেছি, তো এখান থেকে গসাগু থেকেই আমরা এবার কি করে নিতে পারি, সংখ্যা দুটির গুণফল বলেছে, তো সংখ্যা দুটির গুণফল অর্থাৎ আমরা কি করে নিতে পারি, লসাগু গণিত গসাগু, গসাগু গণিত যদি আমরা গসাগু করি, তো দেখো লসাগু গণিত গসাগু যদি আমরা করে ফেলি তাহলে তাহলে সমানই কি, সংখ্যা দুটি গুণফল আমরা সূত্রে পেয়ে গেছি। তো লসাগু আমরা জানি অঙ্কে দেওয়া আছে 315। ঠিক আছে, এবং গসাগু আমাদের কত বেরিয়ে গেল, 9। অর্থাৎ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত অ্যান্সার আসবে, দেখুন 45 এর 5, ঠিক আছে, এদিকে 3
2 অর্থাৎ 2835। ঠিক আছে, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো আরো একবার আমি বলে দিচ্ছি, এটা যেহেতু নতুন টাইপ, যে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 বলেছে, তাদের লসাগু বলেছে 315, তাহলে তাদের গুণফল কত হবে? লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ওকে, তো আমি যদি লসাগু আমার বলে দিয়েছে, আমার দরকার কি গসাগু, তাহলে আমি দুটি সংখ্যার গুণফল বের করতে পারবো তো। তো আমি যদি গসাগু বের করি, তাহলে লসাগু বাই আমাকে অনুপাতের সংখ্যা দুটো কি বলে দিয়েছে, 5 আর 7 বলে দিয়েছে। তো গসাগু সমান লসাগু বাই যদি 5 গুণিত 7 করি, তাহলে আমার গসাগু বেরিয়ে যাচ্ছে কত, 9 বেরিয়ে গেল। তাহলে এবার আমি সূত্রে ফেলে দেবো যে সংখ্যা দুটি গুণফল সমান লসাগু গণিত গসাগু, অর্থাৎ 315 গণিত 9 সমান 2835। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এই সূত্রের উপর বেস করেই আরেকটি প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি, সেই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো। নেক্সট দেখো আজকের ক্লাসে 4 নম্বর প্রশ্ন বা টাইপ 2 এর সেকেন্ড প্রশ্ন বলতে পারো। কি আছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু 21, তাদের গুণফল 1575 হলে লসাগু কত? অর্থাৎ সেই সেম সূত্র ধরেই আমাদের অঙ্কটা হবে। কি, লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমি আগের অঙ্কটা সেটা ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি, তাই সূত্র এখানে লিখলাম না। কি সূত্র? লসাগু গণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। বোঝা গেল? এবার আমরা যদি দেখি কি বলে দিয়েছে আমাকে, এখানে গসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে, তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে কি কি বলেছে, লসাগু বের করতে বলেছে। তো আমরা ডাইরেক্ট করে দেবো সূত্রের উপর বেস করে। তোমাদের আমি আগের অঙ্কটা দেখিয়ে এলাম যে লসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল বাই হচ্ছে, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই হচ্ছে কি বলে দিয়েছে আমাদেরকে, গসাগু বলে দিয়েছে। তো গসাগু হয়ে গেল। তো আমরা কি করতে পারি, লসাগু সমান সংখ্যা দুটি গুণফল অর্থাৎ 1575, একে আমরা কি করতে পারি, গসাগু বলে দিয়েছে 21, তো বাই 21 করে দাও। ঠিক আছে, তো দেখো প্রথমে যাবে 21, 7 কাটবে 5, মানে 5। ঠিক আছে, তো আমাদের কত কাটাকাটি করে কত অ্যান্সার চলে আসছে, 75 অ্যান্সার চলে আসছে, তাই তো। এই 75 হয়ে যাচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ কোন অপশনটা আমাদের রাইট হবে, অপশন বি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো ওই সূত্রের উপর বেস করে এই অঙ্কটা করা যেতে পারে। বোঝা গেছে? তো লসাগু গসাগু দুটো টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। দেখো 5 নম্বর প্রশ্নে তোমাদের আরো একটি টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এইগুলো যারা খাতায় লিখে নেবে, বারবার বলছি আমি টাইপ ধরে ধরে প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদের করাচ্ছি, যে প্রিভিয়াস ইয়ারে যে টাইপ থেকে তোমাদের প্রশ্ন এসেছে। ওকে, তো খাতায় লিখে নেবে যাতে এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা শুধু খাতার পাটা উল্টে একবার টাইপগুলো দেখে নিতে পারো, কারণ তখন গোটা বই তোমাদের রিভাইজ দেওয়ার টাইম নেই। তাই এক্সামের লাস্ট মিনিট যে সাজেশন বলতে পারো তোমরা, লাস্ট মিনিট সাজেশনে আমরা কি নিয়ে এসেছি, যে প্রত্যেকটা যে টাইপগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই টাইপগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে তোমরা 3 নম্বর টাইপটা দেখো। তো 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো। নেক্সট দেখো আজকের 5 নম্বর প্রশ্ন বা টাইপ 3 প্রশ্ন বলতে পারো। কি আছে, বলেছে 8, 15, 16, 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, আবার ক্ষুদ্রতম সংখ্যাও হতে হবে। তো আমরা কি জানি যে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাদের বলে দেয়, তাহলে আমরা কি জানি যে ক্ষুদ্রতম বললে মাথায় রাখবে লসাগু, সমস্ত ক্ষেত্রে একটা দুটো টাইপ বাদ দিয়ে সেই টাইপটাও আমি আলোচনা করব, এবং বৃহত্তম বললে গসাগু, এটা হচ্ছে নিয়ম। ওকে, ক্ষুদ্রতম বললে লসাগু, বৃহত্তম বললে গসাগু, এটা মাথায় রেখে দেবে তোমরা। ওকে, শুধু একটা টাইপ বাদ দিয়ে সেটাও আমি তোমাদের করাবো। বাকি যেখানে তোমরা ক্ষুদ্রতম দেখবে সেখানে লসাগু করবে, বৃহত্তম দেখলে গসাগু করবে। তো দেখো আমরা এখানে তো আমরা সিম্পল লসাগু করব 8, 15, 16, 21-এর। তো 8, 15, 16, 21-এর যদি আমরা লসাগু করি, তো দেখো আমি সেই বাচ্চাদের মতো ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2, 4, 8, 15, 2, 8, 16, 2 দিয়ে গেল প্রথমে, তারপর আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2, 15, 2, 4, 8, 21 চলে গেল। এইভাবে ভেঙে ভেঙে আমরা লসাগু করব। বোঝা গেছে? তারপরে দেখো আবার আমরা কি করতে পারি, 2 দিয়ে যেতে পারি, এটা 2। ঠিক আছে, তো 2 একে 2, 2, 15, 2 দুগুণে 4 আর 2, 21। দেখো আর 2 দিয়ে যাবে না, এবার কি দিয়ে যাবে, 3 দিয়ে, অর্থাৎ 1 এর নিচে 1 নেমে গেল, 3, 5, 15, 2, 3, 7, 21 হয়ে গেল আমাদের কমপ্লিট। তাহলে এবার আমরা কি বের করব, ক্ষুদ্রতম সংখ্যা বের করব, অর্থাৎ সিম্পল লসাগু বের করব।
লসাগু সমান 2 গণিত 2 গণিত 2 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 2 গণিত 7। ঠিক আছে, হয়ে যাচ্ছে। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 5 120, 120 দুগুণে 240, 240 কে আমরা যদি 7 দিয়ে করি তাহলে হয়ে যাবে 24 কে 7 দিয়ে করলে 168 আর 0 0 বসে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো সব সময় যদি এরকম অঙ্ক দিয়ে ক্ষুদ্রতম দিয়ে দেয় তো আমাদের মাথায় রাখতে হবে আমরা কি করব, লসাগু করব, এবং যদি বৃহত্তম দিয়ে দেয় তাহলে আমরা গসাগু করব। জিনিসটা মাথায় থাকবে, যদি ক্ষুদ্রতম দিয়ে দেয় তাহলে আমরা লসাগু করব, এবং যদি বৃহত্তম দিয়ে দেয় আমরা গসাগু করব। ঠিক আছে, আমি গসাগুর নিয়মটা তোমাদের দেখাচ্ছি না, একই তো জিনিস, সেটা ক্ষুদ্রতম বলেছে লসাগু, এবং বৃহত্তম বললে সেটা গসাগু হয়ে যাবে। ওকে, বোঝা গেল? ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আমি গসাগুর নিয়মটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে বৃহত্তম থাকলে কি করবে কি না। ওকে, তো দেখো, তো নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বা টাইপ 3 2 নম্বর প্রশ্ন বলতে পারো। দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 110 এবং 143 বিভাজ্য? কি আছে? বৃহত্তম সংখ্যা। আমি আগের প্রশ্নতেই বলে এলাম ক্ষুদ্রতম মানে রসাগু, তাহলে সেম বৃহত্তম মানে গসাগু। তো এটা আমি গসাগু করে নেব। দেখো এটা কি আছে, 77 আছে, 110 আছে এবং 143 আছে, এই তিনটে সংখ্যা আমাদের আছে। তো দেখো তিনটে কার লসাগুর ক্ষেত্রে কি হয়, আমরা দুটো গেল চলে যাবে, কিন্তু দুটো সংখ্যা গেল, ধরো কিছু একটা সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা চলে গেল, কিন্তু গসাগুর ক্ষেত্রে যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যাকেই যেতে হবে। অর্থাৎ এখানে তিনটে সংখ্যা আছে, অর্থাৎ এমন একটি সংখ্যা যেগুলি দ্বারা তিনটে সংখ্যাকেই বিভাজ্য হতে হবে। বোঝা গেছে? তো আমরা যদি 1 দিয়ে দেখি তো 1 দিয়ে তো সবই স্বাভাবিক যাবে, সেটা না হলে শেষে দেখছি। তারপর দেখো 2 দিয়ে যাবে না, এখানে শেষে 3 আছে, 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, শেষে জোড় সংখ্যা থাকতে হবে বা শূন্য থাকতে হলে সেগুলো হলেও হবে। এবার 3 দিয়ে দেখো গুণ করে সাথে সাথে 49 হচ্ছে, 9 যাবে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে এটা যাবে, এগুলো যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে তো যাবেই না, 10 দিয়েও যাবে না। দেখো আমরা যদি দেখি 11 দিয়ে, তো দেখো 11 দিয়ে কিন্তু এটা যাবে। দেখো 11 সাথে 77, 11 10-এ 110 যাচ্ছে তো, এবং এটা যদি যায় 11 একে 11, 11 3-এ 33, অর্থাৎ এটা 13 দিয়ে, তাহলে কিন্তু এটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে সংখ্যাগুলি। ঠিক আছে, 20 না হলে 11 দিয়ে একবার যাচ্ছে। তো দেখো 7, 10, 13, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে কি হয়, আমরা এইগুলো এটা গুণ করি, এটা গুণ করি, এটা গুণ করি, এটা গুণ করি। বাচ্চাদের মতো শিখিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি এগুলো তোমরা জানো, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে হয়তো জানো না, তাদের জন্য আমি জিনিসটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো লসাগুর ক্ষেত্রে এগুলো সব গুণ করতে হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা কি দেখি, শুধু এটা দেখি, তাই তো। তো গসাগু আমাদের কি হয়ে যাচ্ছে, গসাগু সমান আমাদের হয়ে যাচ্ছে সিম্পলি 11, অর্থাৎ 11 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে তিনটে টাইপ আমরা আলোচনা করলাম, আর মেনলি এখান থেকে একটা কি দুটো টাইপ তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, সেটাও আমি পরের প্রশ্নে আলোচনা করে দিচ্ছি। তো দেখো নেক্সট দেখো আজকের ক্লাসের আমাদের 7 নম্বর প্রশ্ন বা টাইপ 4 এর প্রথম অঙ্কও বলতে পারো। কি বলেছে দেখো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 18 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু ওটা নয়, ওটা কিন্তু 4 অঙ্কের না 5 অঙ্কের সেটা বলে দেয়নি, বলেছিল কোন সংখ্যাটি ক্ষুদ্রতম বা বৃহত্তম যেটা এত এত দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে বলে দিয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য। দেখো ক্ষুদ্রতম যেহেতু বলেছে এই টাইপটাই বুঝিয়ে দেবো। দেখো এখানে সিম্পলি ক্ষুদ্রতম বলেছে, আমরা লসাগু করবো প্রথমে। ঠিক আছে, তারপর একটা সূত্র আছে সেটা আমি বলে দিচ্ছি, আগে লসাগু করি আমরা। দেখো সেই বাচ্চাদের মতো আবার লসাগু করে তোমরা দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। 12, 16, 18, 2 6 12, 2 8 16, 2 9 18, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8 9। ঠিক আছে, চলে গেল। এবার দেখো আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 4, 3 3 9, চলে যাচ্ছে। তো ঠিক আছে, তো 12, 16, 18 দেখো 2 দিয়ে গেল, 2 6 12, 2 8 16, 2 9 18, হ্যাঁ চলে গেল। আর পরে 2 3, 2 4 2, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে আমরা লসাগুটা বের করে নিই। লসাগু শূন্য আমরা কি লিখতে পারি, 2 গণিত 2 গণিত 3 গণিত 4 গণিত 3। তো দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 4 48, তাই তো, 48 3 বলো, 8 3 144। অর্থাৎ লসাগু আমাদের কত হয়ে গেল, লসাগু কিন্তু আমাদের হয়ে গেল 144। তাহলে কি 144ই রাইট অ্যান্সার? না,
এটা যদি আমাকে 4 অঙ্কের জিনিসটা বলে না দিত না, যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 18 দ্বারা বিভাজ্য, তাহলে 144 আমার অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, কিন্তু যখনই 4 অঙ্কের 5 অঙ্কের এই জিনিসগুলো চলে আসবে, তখন এরপরে আমাকে আর একটু করতে হবে। যদি এই 4 অঙ্কেরটা নেই ধরে নাও, ঠিক আছে, তো বাকি যেটা আছে সেটা আমরা যদি করি তাহলে এটাই অ্যান্সার। তো যখনই আমাকে 4 অঙ্কের বলে দেবে, সেই সূত্রটা কি? দেখো আমি এখানে সূত্রটা লিখছি, তোমরা দেখবে। ভাজ্য প্লাসই হচ্ছে ভাজক মাইনাস ভাগশেষ, ঠিক আছে? ভাজ্য প্লাস হচ্ছে ভাজক মাইনাস ভাগশেষ। এবার দেখো কোনটা ভাজ্য ভাজক সেইগুলো আগে বলে দিতে হবে তোমাদের, তাই তো? দেখো ভাজ্য ভাজক যদি আমরা করি তো এটা আমাদের বেরিয়ে গেল, কিন্তু এটা হচ্ছে সূত্র, কিন্তু তার আগে তো আমাকে ভাজ্য ভাজক এইগুলো বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমি উপরের দিকটা একটু মুছে নিচ্ছি বোর্ডটার। এটা তোমরা বুঝতে পেরেছো 144 লসাগু এবং এই সূত্র ধরে অঙ্কটি হবে, কিন্তু তার আগে তো আমাকে ভাজ্য ভাজক করে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো তো বের করে নিতে হবে। তো দেখো আমি উপরে লসাগু অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? লসাগু 144 এটা তোমরা সকলে জানো। এবার আমাকে কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমরা আমাকে বলো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? যখনই কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখনই জটা সংখ্যা বলবে একটা বাদ দিয়ে একের পরে 3টে শূন্য, অর্থাৎ 4 অঙ্কের বললে একের পরে 4 থেকে একবার দিয়ে 3, অর্থাৎ একের পরে 3টে শূন্য। 5 অঙ্কের বললে একের পরে 4টে শূন্য, এইভাবে হয়ে যায়। তো সেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের লসাগু কত বেরিয়েছিল? লসাগু বেরিয়েছিল 144। তো সেই 144 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তো আমাদের দেখো কত হয়ে যাচ্ছে। 144 দিয়ে যদি ডাইরেক্ট করি দেখো, তো আমরা 6 দিয়ে যেতে পারে, হলো? তো 6 দিয়ে যদি আমাদের যায় তো আমাদের হয়ে যাবে 6 4 24 4, হাতে থাকলো 2, 6 24 আর 2, ঠিক আছে? 6 1 6 আর 2 8, অর্থাৎ 864 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 144 কে 6 দিয়ে গিয়ে। এবার দেখো এটা বাদ দাও, 10 থেকে 4 বাদ দিলে 6 হলো, ঠিক আছে? 10 থেকে 4 বাদ দিলে 6 হলো, 10 থেকে 7 বাদ দিলে 3 হলো, 10 থেকে 9 বাদ দিলে 1 হলো, 1 তার মানে কত হয়ে গেল আমাদের? 136। এবার দেখো এটা না বললেও কিছু হতো না, তো আমি বলে দিচ্ছি। অনেকেই ম্যাক্সিমাম যে 99% স্টুডেন্টরা জানো এটাকে কি বলে বলো তো? এটাকে আমাকে বলো, এটাকে কি বলে? ভাজ্য না ভাজক? দেখি কমেন্টে আগে এটা বলো যে এটা ভাজ্য না ভাজক। আশা করছি তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এটা কি তোমাদের? বলে ফেলো দেখি, এটা হচ্ছে তোমাদের কি? তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে তোমাদের ভাজ্য। ওকে, বোঝা যাচ্ছে কি বলছি আমি জিনিসটা? তো এটা আমাদের ভাজ্য হয়ে গেল, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, তাই তো? তো আমরা এবার সিম্পলি সূত্রে বসিয়ে দেবো। কি বলেছে? ভাজ্য প্লাস, অর্থাৎ 1000 প্লাস ভাজক কত বলেছে? ভাজক মাইনাস ভাগশেষ বলেছে। তো ভাজক আমাদের কত? 144 মাইনাস 136, তাই তো? 144 মাইনাস 136, হ্যাঁ বোর্ডের নিচে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো 144 থেকে 36 যদি আমরা বাদ দিকে 4 আর 4 কত হয়ে যাচ্ছে আমাদের বলো? 8 হয়ে যাচ্ছে, তাই তো? এটা যদি আমরা বাদ দিই তো আমাদের এখানে থাকছে কত? 1000, এটা বাদ দিলে 8, অর্থাৎ আমাদের অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে? দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 1008। এই 1008 কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। আমি আবারও বলে দিচ্ছি, যদি শুধুমাত্র ক্ষুদ্রতম এই 4 অঙ্কেটা না থাকতো তাহলে আমাদের কিন্তু 144 অ্যান্সার হয়ে গিয়েছিল। কিন্তু যখন এই 4 অঙ্কের 5 অঙ্কের, এবার যদি এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে একের পর আরেকটা শূন্য বেশি হতো, দিয়ে ভাগ হতো, সেম জিনিস, কিন্তু সূত্রটা কিন্তু একই থাকবে। ক্ষুদ্রতম সংখ্যা বললেই এই সূত্রটা হবে। ওকে, তাহলে স্যার বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি হবে? দেখো সেটাও আমি পরের ক্লাসে মানে পরের ম্যাথে বলে দিচ্ছি তোমাদের যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিভাবে করবে বা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সূত্র কি আছে। তো দেখো পরের ম্যাথটা কি। তো দেখো 4 নম্বর টাইপের সেকেন্ড প্রশ্ন কি আছে? কি বলেছে? 5 অঙ্কের বা 8 নম্বর প্রশ্ন তোমাদের ক্লাসে, বা 4 নম্বর টাইপ যেটা করালাম তার আগে একটা টাইপ প্রশ্ন একটা করিয়ে এসেছি ক্ষুদ্রতম, এটা বৃহত্তম দিয়ে। ওকে, তো বৃহত্তমটা কি বলছে? দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য, এটা যদি আমি বের করতে যাই তো প্রথমেই তোমাদের একটা প্রশ্ন আসবে যে স্যার ক্ষুদ্রতম মানে তো লসাগু, তাহলে বৃহত্তম মানে গসাগু করতে হবে না? আমি এখানেই তোমাদের একটা বলে এসেছিলাম আগের ওই অঙ্কটা করানোর সময় যে ক্ষুদ্রতম লসাগু যে একটা আছে যেখানে এক্সেপশনাল, এখানে এক্সেপশনাল, সেটা হচ্ছে কি
যে এই ধরনের টাইপের যে অঙ্কগুলো আছে সেখানে তোমাদের বৃহত্তম মানেও লসাগু, ক্ষুদ্রতম মানেও লসাগু, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেছে? বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদের যে কোনো অঙ্কে শুধু এই 5 অঙ্কের, 4 অঙ্কের, 6 অঙ্কের, 3 অঙ্কের এইগুলো যদি না থাকে সেইগুলোর ক্ষেত্রে ক্ষুদ্রতম মানে লসাগু, বৃহত্তম মানে লসাগু। শুধু এই টাইপটার ক্ষেত্রে ক্ষুদ্রতম, বৃহত্তম উভয় মানে লসাগু, এটা তোমরা মনে রাখবে। তো এখানে আমরা যদি লসাগু করি এটা, তো সিম্পলি 7, 11 এবং 13, এটা কি আমাদের লসাগু যাবে? দেখো তো কোনো কিছু দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা। আমার তো দেখে মনে হচ্ছে কোনো কিছু বিভাজ্য যাচ্ছে না। তো আমরা লসাগু যাবে না তো কি করবো? সিম্পল গুণ করে দেবো, ব্যাস। 7, 11 এবং 13 আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তো 7, 11 যদি আমরা 13 গুণ করি, তো 7, 11, 77 গণিত 13। এবার 77 গণিত 13 করলে আমাদের কত হয়ে যাবে বলো তো? 77 গণিত 13 যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে? দেখো 77 গণিত 13 যদি আমরা করি তাহলে আমাদের যেটা গুণফল হবে সেটা হয়ে যাবে এটা। বোঝা গেল? 7, 3, 21, 1, হ্যাঁ ঠিকই করেছি, 1001। ওকে, তাহলে এটা আমাদের কি বেরিয়ে গেল? লসাগু বেরিয়ে গেল। এবার সেম প্রসেস, তাহলে স্যার ওটা ক্ষুদ্রতম সূত্র বলেছিলেন আপনি, তাহলে এটা বৃহত্তমর ক্ষেত্রে সূত্রটা কি হয়ে যাবে? দেখো সূত্রটা লিখছি আমি এখানে। সূত্রটা হচ্ছে ভাজ্য মাইনাস ভাগশেষ। ওকে, ভাজ্য মাইনাস ভাগশেষ হয়ে যাবে বৃহত্তম সূত্র। আমি তার জন্যই তোমাদের বলেছিলাম, তোমরা হয়তো অনেক কিছু ধরে অনেকভাবে ম্যাথ করেছো, কিন্তু এক্সামে হয়তো তোমরা আগের অঙ্কগুলোকে এক্স টেক্স এসব ধরে এই সমস্ত বিষয় ধরে করেছো, কিন্তু এক্সামে কিন্তু তোমাকে টাইম কম আর ডিটেলস কিন্তু তোমাকে অঙ্ক করে আসতে হবে না, তোমাকে শুধু অ্যান্সারটা বের করতে হবে। তো কিভাবে শর্ট প্রসেসে অ্যান্সার বের করা যায় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে? এই লসগুলো এত আগে যে লসগুলো ভেঙে ভেঙে করে এলাম, ওগুলো লসও করারই দরকার হয় না, ডাইরেক্ট মুখে দেখে অ্যান্সার করে দেওয়া যায়। তো সেটা প্র্যাকটিসের ওপর আসে। ওকে, তা বারবার তোমাদের ম্যাথ জিনিসটা প্র্যাকটিস করতে হবে এবং যে টাইপগুলো বলছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেই টাইপগুলোই তোমরা করে যাবে এবং এক্সামের আগে ওই টাইপগুলো রিভিশন দিয়ে যাবে। ওকে, তবে এখানে ভাজ্য মাইনাস ভাগশেষ, তো সেম জিনিস আমরা আগে দেখে নেবো। 5 অঙ্কের এখানে বৃহত্তম সংখ্যা বলেছে, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি সেটাকে আমাকে বলো তো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি? 5টা 9, তাই তো? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। আমাদের লসাগু কি এসেছে? 1001। তো 1001কে এই 5টা 9 দিয়ে আমরা কি করব? ভাগ করে নেব। তো ভাগ করার পর আমরা দেখি যে কি আসে। দেখো প্রথমে যদি আমরা 9 দিয়েই যাই তো আমাদের কি হয়ে যাবে? দেখো 9 দিয়ে যদি যাই তাহলে 9009 হয়ে যাবে, অর্থাৎ 9009, তাই তো? অর্থাৎ 0 0 0 হয়ে গেল, 9 থেকে 9 বাদ চলে গেল। ওকে, 9 থেকে 0 9 থেকে 0 থেকে গেল, অর্থাৎ 990 কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো দেখো আমরা যদি এখানে 1001কে 5টা 9 দিয়ে ভাগ করে নিই, ঠিক আছে? তো 1009 দিয়ে ভাগ করছি আমরা। ওকে, তো 9 দিয়ে ভাগ করলে এখানে কি হয়ে যাবে? 9009 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 0, এখানে 0 হয়ে যাচ্ছে, 9 9, আর এখানে আবার একটা 9 চলে আসছে। ওকে, তো আবার দেখো এটা 9009 দিয়ে যদি যাই, আমরা যদি আবার 9 দিয়ে যাই তো কি হয়ে যাবে? আবার আমাদের 9009 হয়ে যাবে, 0 0 9 9। দেখো কত থেকে যাচ্ছে, আর এখানে একটা 0 ছিল সেটা মিস করে গেছি। দেখো তাহলে কত থেকে যাচ্ছে? 900 থেকে যাচ্ছে। বোঝা গেল? আবার দেখো বলে দিচ্ছি, 109 দিয়ে গেল, 9009 বাদ দিলাম, আবার 9009 ছিল, 9 0 0 0 0, আর এখানে 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে 0, সেটা 0 আমরা ধরি না, অর্থাৎ আমাদের ভাগশেষ কত বেরিয়ে গেল? 900। এবার আমাদের দরকার কি? ভাজ্য আর ভাগশেষ। অর্থাৎ ভাজ্য তোমাদের কোনটা বলেছিলাম? দেখো ভাজ্য তোমাদের বলেছিলাম কোনটা? এইটা। অর্থাৎ এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানেই লিখছি, দেখো যে ভাজ্য কত তাহলে? 5টা 9, 1 2 3 4 5, তা থেকে আমরা কত বাদ দিয়ে দেবো? 900। অ্যান্সারটা কত হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবে। এটা থেকে এটা বাদ দিয়ে, ঠিক আছে, বা সাবস্ট্রাক্ট করে তোমাদের অ্যান্সারটা কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো লসাগু গসাগু চ্যাপ্টার থেকে এই সমস্ত টাইপ, অর্থাৎ এই যে 4টে টাইপ আমি মেনলি দেখালাম, এই 4টে টাইপই তোমাদের এক্সামে প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের প্রশ্নপত্রে এসেছে। তো সেই 4টে টাইপই আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। পরের ভিডিওতে আমরা আবার একটি অন্য চ্যাপ্টার, সেটা মেনলি শতকরা বা অনুপাত। পরের ভিডিও আমি শতকরা বা অনুপাত এই চ্যাপ্টার দুটো একসাথে ভাবে মিক্স করে করিয়ে দেবো। ঠিক আছে,
তো এই দুটো চ্যাপ্টারের থেকে যা যা প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরে প্রশ্নপত্র এসেছে টাইপ ধরে ধরে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে আমরা আরও ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবে। কমেন্টে আমাকে উত্তরটা কিন্তু অবশ্যই জানাবে। বোঝা গেছে? তো ততক্ষণ ভালো থাকবে সকলে, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে।